সেদিন আমরা চলে গিয়েছিলাম কাঁচালং রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে আমার বাসার খুবই কাছে। এই রেস্টুরেন্টে এর আগেও আসা হয়েছে, তাই ভাবলাম এই রেস্টুরেন্টেই যাওয়া যাক, কারণ এদের খাবার রিভিউ বেশ ভালো ছিল। তবে রেস্টুরেন্টে খেতে যে এই ধরনের অভিজ্ঞতা আর হোক, এটা আমি কখনোই চাই না। কারণ সব সময় কিন্তু একই রেস্টুরেন্টের খাবারের রিভিউ ভালো থাকে না। তাদের টেস্ট কিন্তু কখনো ভালো, আবার কখনো খারাপ হয়। আমরা সেদিন অর্ডার করেছিলাম একটা পিৎজা, 2টা পাপায়া জুস আর একটা লাচ্ছি। তাদের খাবারের প্রতি বেশ আশাবাদী ছিলাম আমরা, তাই আমরা অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এই এলাকায় খাবারের রেস্টুরেন্ট অনেক বেশি, মানুষজন কিন্তু অনেক বেশি ভিড় করে। তবে সেদিন কেন যেন এই রেস্টুরেন্টে একদমই মানুষজন ছিল না। তবে আমার কাছে মনে হয় এই এলাকার খাবার টেস্ট তেমন একটা ভালো না। এই হোটেলে ডেকোরেশনের জন্য এরা বাঁশ দিয়ে তৈরি একটা হোল্ডার ইউজ করেছে, যেটাতে তারা টিস্যু রাখে, টিস্যু হোল্ডার। বাঁশের তৈরি জিনিস অথবা পাটের তৈরি জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় দেখতাম গ্রামে গঞ্জে এই বাঁশ দিয়ে তৈরি ব্যাংক বানাতো, আর সেটার মধ্যে টাকা রাখতো। অনেকে আবার ঘরের যে খুঁটি দিত সেটা বাঁশ দিয়ে দিত, আর সেই খুঁটির মধ্যেই ছোট করে একটা কেটে রাখতো, সেখানেও টাকা ফেলতো। আগে কিন্তু গ্রামে গঞ্জে বাঁশ দিয়ে বা পাট দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হতো, যেগুলি আমাদের প্রতিদিনের ব্যবহারে ব্যবহৃত হতো। তবে এখন কিন্তু এসব আর দেখা যায় না। অলমোস্ট আধা ঘন্টা অপেক্ষা করার পর তারা আমাদের খাবার দিতে শুরু করেছে। প্রথমেই দিয়েছে সস, আর সসের মধ্যে মেয়োনিজ ছিল না, সেটা নাকি তাদের স্টকেই ছিল না। তারপর তারা পিৎজা দিয়েছে। পিৎজা ছিল টোটালি টক, তারা টমেটো সস দিয়ে একদম পুরো টক করে ফেলেছে। কমপ্লেন করার পর তারা সেই পিৎজা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আবার সেটা ব্যাক করলো। ব্যাক করার পর কি হবে, যেই লাউ সেই কদু। পিৎজার টেস্ট আগের মতোই ছিল, টক দিয়ে ভরা ছিল। তারপর আমরা সেখান থেকে পে করে চলে আসি, আর মনে মনে ভাবি যে আর জীবনেও এই রেস্টুরেন্টে আসবো না।